আসসালামু আলাইকুম। পৃষ্ঠা ১০৫, অনুশীলনী ৬.১-এর অঙ্ক নাম্বার ৪, ৫ এবং ৬। এখানে ৪ নাম্বারে যেগুলো রয়েছে সেগুলো আমরা এই জায়গায় তুলে নিব। নেওয়ার পরে প্রথম যে সমীকরণ, এটাকে আমরা ১ নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করব এবং এটাকে ২ নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করব। এখন আমরা এই ২ নম্বরটাকে একটু মডিফাই করব। তাহলে আমরা এই ২ নম্বরের যে সমীকরণ, এটাকে জাস্ট এই যে এখানে বিয়োগ রয়েছে, এই বিয়োগটা আমরা এখানে বিয়োগ করার জন্য এই সমান চিহ্নের আগে যেগুলো আছে সেগুলো হুবহু তাই, আর এখানে বিয়োগ করার জন্য এ আর বি এর লসাগু এ বি। এখন এই এ দ্বারা এ বি কে ভাগ করলে এ কাটা যাবে, বি থাকবে। সেই বি দ্বারা 1 এর সাথে গুণ করলে বি হবে, এই মাইনাস এখানে আসবে, এই বি কেটে গেলে এই এ থাকে, সেই এ দ্বারা এই 1 এর সাথে গুণ করলে এই হবে। এখন পরের লাইনে এসে আমাদের জাস্ট এই অংশটাকে সমান চিহ্নের এই বামে আনা হলো, এই জন্য এটা প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এখানে প্লাস দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্লাস লুকিয়ে আছে, তাহলে এইটা চলে আসলো আর এখানে মাইনাস হয়ে গেল। আর এই অংশটা মাইনাস আছে, এই পাশে এসে প্লাস হয়ে গেল। এখন আমরা পরের লাইনে এসে, আচ্ছা এই লাইনটাকে হুবহু আমরা এখানে রাখলাম, রেখে তারপরে আমরা শুধু এইটাকে মানে এই সমান চিহ্নের ডানে যেগুলো আছে সেগুলোকে বামে আনলাম, বামেরগুলোকে ডানে আনলাম। এতে করে চিহ্নের কোনো পরিবর্তন হলো না। সবগুলোই যদি চেঞ্জ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে সমান চিহ্নের ডানে এটা ছিল, বামে গেল, বামেরগুলো ডানে চলে গেল, একেবারে উল্টে দিলাম। এরপরে আমরা এখানে এই y/b সমান যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি বিয়োগ, এই জন্য এ আর এ বি এর লসাগু এ বি হবে। এখন এই এ কাটা গেলে বি থাকে, সেই বি আর এই এক্স গুণ আকারে বসবে এখানে, এই মাইনাস এখানে আসলো। এখন এই এ বি দ্বারা এ বি কে ভাগ করলে এ বি কেটে 0 হয়ে গেল না, 1 হলো। সেই 1 দ্বারা বি মাইনাস এ কে যদি আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে বি মাইনাস এই হয়। কিন্তু এখানে বি প্লাস এ হওয়ার কারণ হলো এই যে এখানে এখানে মাইনাস আছে, এই মাইনাসের কারণে এটা মানে এই মাইনাসে প্লাস হয়ে গেল। এখন আমরা পরের লাইনে এসে জাস্ট এই ব্র্যাকেটটা তুলে দিব, আর যা আছে তাই। এরপরে এই লাইনটাকে আমরা এইখানে রাখি, রেখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই y/b আগেও যা ছিল এখানেও তাই, হুবহু এই লাইনটা হুবহু আমরা এখানে আনলাম। এরপরে আমরা এখানে y/b এটা এইরকম হয়ে গেল কেমনে, বজ্র গুণন, কোনাকুনি গুণ হয়েছে। এই y আর এই এ বি গুণ হয়েছে এখানে, আর এই বি আর এই উপরের লাইনটা এখানে গুণ হয়েছে। তাহলে বি গুণন এই যে এই উপরের যা আছে সেগুলো, এখানে ব্র্যাকেট না দিলে গুণটা শুধুমাত্র এটার উপরেই পড়তো, এগুলোর উপরে পড়তো না, এই জন্য আমাদের ব্র্যাকেট দিয়ে ঢেকে দিতে হলো। এখন আমরা এরপরের লাইনে এসে এই দুই পাশেই এ বি দ্বারা ভাগ করলাম, এটাকেও এ বি দ্বারা ভাগ, এটাকেও এ বি দ্বারা ভাগ করলাম। এ বি দ্বারা ভাগ করার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে শুধু ওয়াই রাখবো, এই এ বিটা এখান থেকে আমরা তুলে দেব। তাহলে এই এ বি আর এই এ বি কাটা গেল, এখান থেকে এই শুধু বি আর শুধু বি কাটা গেল। তাহলে যেগুলো থাকলো সেগুলো আমরা ফ্রেশ করে এখানে তুললাম।
আর এটাই হলো y এর মান। আর এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে দাগ দিয়ে রাখবো, এই জন্যই যে আমরা এতক্ষণে যতগুলো করলাম সেইগুলো আর করব না, শুধুমাত্র এই অংশটা নিব। তাহলে এই জন্য আমরা এখানে সমীকরণ 3 হিসেবে কি করলাম, মার্কিং করলাম। এর আগে সমীকরণ 1 আর 2 তো বইয়েই দেওয়া ছিল। আচ্ছা, এখন আমরা এই y এর যে ভ্যালুটা বা মানটা পেলাম, এই y এর ভ্যালু বা মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এটাই ছিল 1 নম্বর সমীকরণ। এখানে যে y, সেই y এর জায়গায় এই যে এই মানটা বসাবো, মানে এই অংশটা বসাবো। তাহলে দেখো এখানে y এর জায়গায় ওই অংশটা বসালে কি রকম হয়। তাহলে এরকম হলো, এই যে নিচের b নিচেই থাকলো, আর এই a কিন্তু এখানে আগে থেকেই এই যে ছিল। তাহলে এই a আমাদের এখানে আসলো, আর এই b তার সাথে থাকলো, আর উপরের গুলো উপরেই রইল। মানে y এর যে মান বের হয়েছিল জাস্ট এটা আমরা এখানে বসালাম। এখন আর কিন্তু যা আছে তাই, এখানে আমাদের a আর b এর লসাগু ab। এখন এই a কাটা গেলে যে b থাকে, এই b দ্বারা এই 1 এর সাথে গুণ করলে b হয়, এই যোগ চিহ্ন এখানে এলো। এই b কাটা গেলে a থাকে, এখন এই a আর এই 1 এর সাথে গুণ করলে এই হয়। এখন আমরা এখানে এসে এই দুটার লসাগু মানে a আর ab এর লসাগু ab হবে। এখন এই a কাটা গেলে b থাকে, সেই b দ্বারা এই x এর সাথে গুণ করলে xb অথবা bx কোনো একটা লিখলেই হবে। এই যোগ চিহ্ন এখানে এলো। এখন এই ab কেটে 0 হয়ে গেল না, 1 হলো। সেই 1 দ্বারা উপরের এই সবগুলোর সাথে গুণ করলে এই উপরে যা আছে হুবহু তাই হবে, একদম তাই হলো। আর এই পাশে b প্লাস a, এটা যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন নাই। এরপরে আমরা জাস্ট এই যে উপরের এই অংশ আর এটা আমরা গুণ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে xb প্লাস xb মাইনাস b প্লাস a এইটা থাকলো। তাহলে এই ab কোথায় গেল? আমরা এই ab কেটে দিলাম। উভয় পক্ষ থেকে হর একই আছে, এই জন্য আমরা উভয় পক্ষের হর বাদ দিলাম। তোমরা এখানে এইরকম মনে করো যে এরকম কেটে দিতে পারো, কেটে দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা এই দুটোকে কেটে দিলেও দিতে পারি। এখন কেটে দেওয়ার পরে যেগুলো থাকলো, আসলে কেটে দেওয়ার পরে এখানে 0 হয়ে গেল না, 1 এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো। এখন সেই 1 গুলো আসলে প্রয়োজন নাই, কারণ আমরা জানি কোনো সংখ্যার হর যখন 1 হয় তখন সেই 1 এর কোনো মূল্য থাকে না, নিচে 1 থাকলে সেই 1 এর কোনো মূল্য থাকে না। এই জন্য আমরা উপরের লাইন দুটো আমরা এখানে লিখে নিলাম। এরপরে আমরা ওই লাইনটা এখানে আসলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি xb এখানে দুটো আছে, এই জন্য 2 বার না লিখে 2xb লিখলাম। তারপরে এইদিকে যা আছে তাই। এখন 2xb সমান এই যে b প্লাস a যা আছে তাই থাকলো, শুধুমাত্র এইগুলো এই পাশে পার হয়ে আসলো। তাহলে মাইনাস b এখানে এসে হলো প্লাস b, প্লাস a হয়ে গেল মাইনাস a। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2xb, আর এখানে কিন্তু এই a কাটা যাবে, মানে প্লাস a মাইনাস a কাটা যাবে, আর এই b আর এই b মিলে 2b হবে। এখন এই xb সমান 2b মানে x সমান, তাহলে এখানে শুধু এই x টাই রাখবো, আর 2b আমরা এই পাশে এনে ভাগ আকারে নিচে লিখব। এই 2b উপরেই থাকলো, আর এই 2 আর b নিচে এলো ভাগ আকারে। এখন 2b কে 2b দ্বারা ভাগ করলে 1 হয়, অর্থাৎ যাকে ভাগ করব, যেটা দ্বারা ভাগ করব, দুটো যখন একই হবে তখন তার ভাগফল 1 হয়, এটা আমরা জানি।
তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 1। এখন এই যে x এর মান পেলাম, এটা ওই 3 নম্বর সমীকরণে আমরা যে সমীকরণটা বের করেছি 3 নম্বর সমীকরণ সেটাতে প্রকাশ করব। তাহলে এই যে 3 নম্বর সমীকরণ, এটাতে এই x এর মান বসালেই আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে এই যে যেখানে x আছে সেখানে আমরা 1 লিখলাম। এখানে তোমরা পয়েন্টও দিতে পারো, গুণ চিহ্নও দিতে পারো। তাহলে আমরা এখানে 1 গুণন b আর এদিকে মাইনাস b প্লাস a যা আছে তাই, নিচে a যা আছে তাই। এখন এই b আর এই 1 গুণ করলে b হয়, b কে b, আর এইদিকে যা আছে তাই। এখন দেখো এই যে এই লাইনটা আমরা এখানে আনলাম। এখন এই b যদি আমরা কেটে দেই, মানে প্লাস b মাইনাস b কেটে 0 হয়ে গেল, আর শুধু এখানে a থাকলো। এখন উপরের a নিচের a কেটে দিলে 1 হয়, মানে a আর a ভাগ করলে 1 হয়। তাহলে আমরা x এর মান পেয়েছি 1, y এর মানও পেলাম 1। এটাই হলো উত্তর। এখন দেখব 5 নাম্বার প্রশ্ন। এখানে আমরা প্রথম সমীকরণকে 1 নাম্বার, দ্বিতীয় সমীকরণকে 2 নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিয়ে নিব এবং 2 নম্বরটাকে একটু মডিফাই করে y এর মানটা বের করব। তাহলে এই জন্য এই যে 17x এটাকে আমরা এই পাশে নিয়ে এসে মাইনাস 17x হয়ে গেল। এখন আমরা এই 7টাকে আমরা এখান থেকে তুলে এই পাশে আনবো। এখানে 7 আর y গুণ অবস্থায় আছে, এখানে এসে ভাগ হয়ে গেল। এখানে কিন্তু y এর মান বের হলো না, কারণ y এর আগে মাইনাস আছে। এই মাইনাসটা আমরা মুক্ত করব। এই জন্য আমরা এই 17x মাইনাস 17x কে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, আর কিন্তু যা আছে সব একই। এরপরে এই মাইনাসকে কমন নিলাম, নেওয়াতে এখানে 17x এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর 13 থাকলো, কারণ মাইনাস প্লাসে মাইনাস হয়, আর নিচের 7 নিচেই থাকলো। এখন আমরা এই মাইনাস কেটে এখান থেকে মাইনাস মুক্ত করব। এখন আমরা পেলাম y এর মান এটা, আর এটাকেই আমরা 3 নাম্বার সমীকরণ হিসেবে মার্কিং করলাম। এখন আমরা এই যে y এর মানটা পেলাম, এত বড় মান, এটাকে আমরা এই 1 নাম্বার সমীকরণে স্থাপন করব। তাহলে ভ্যালু অফ y এর ভ্যালুটাকে আমরা 1 নম্বরে স্থাপন করব। এটা হলো 1 নম্বর সমীকরণ। এটাকে আমরা সবই যা আছে তাই লিখব। 3x ই থাকলো, -2 -2ই থাকলো, শুধু y এর জায়গায় এই যে y এর মান এটা এসে বসলো। আর এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হলো এই জন্য যে এই পুরো মানের সাথে এই 2 এর গুণ হবে। আর যদি ব্র্যাকেট না দিতাম তাহলে এই 2টা শুধুমাত্র 17 এর সাথে গুণ হতো। আচ্ছা, এখন আমরা পরের লাইনে এসে এখানে 17 দুগুণে 34, আর এই 2 আর 13 গুণ করলে 13 দুগুণে 26 হয়ে গেল। এখন এই লাইনটাকেই আমরা এখানে আনলাম। এখন আমরা এই যে 3x, এটা 21x কেমনে হলো সেটা আমরা এখন একটু খেয়াল করব। আসলে এখানে এই 3x এর নিচে কিছু নাই, মানে 1 আছে। সেই 1 আর এই 7 লসাগু করলে 7 হয়। এখন এই যে এখানে 1 ছিল, এই 1 দ্বারা 7 কে ভাগ করলে 7 হয়। সেই 7 দ্বারা 3 এর সাথে গুণ করলে 3 × 7 = 21 হয়। xই থাকলো, এই মাইনাস এখানে আসলো। এখন আসো এই 7 দ্বারা এই 7 কে ভাগ করলে 1 হয়। সেই 1 দ্বারা এগুলোর সাথে গুণ করলে এই যা আছে তাই হয়। এখন আমরা পরের লাইনে এসে 21x এগুলো উপরের গুলো যা আছে তাই রাখলাম। একদম দেখো 21x -34x, এই মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হলো ব্র্যাকেটের বাইরে বা ব্র্যাকেটের বামে মাইনাস থাকলে
ব্র্যাকেটের ভিতরেরটা বিপরীত হয়ে যায়, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর কিন্তু যা আছে তাই। এখন আমাদের এই 7 কোথায় গেল? এই 7টা আমাদের এই উপরের যেগুলো আছে এগুলোর সাথে আমরা এই শূন্যর নিচে 1 ছিল, সেই 1 আর এইগুলো গুণ করলে এইগুলোই হবে, মানে এই বজ্র গুণন করছি এইটার উপরেরটা আর এই শূন্যর নিচেরটা। শূন্যর নিচে কিছু নাই, মানে 1 ছিল, সেই 1 দ্বারা এই উপরের গুলোকে গুণ করলে উপরের গুলোই হবে। আর 7 দ্বারা এই 0কে গুণ করব। 7 নিচে ছিল, এই 0 উপরে ছিল, তাহলে উপরে নিচে গুণ করলে 7 আর 0 গুণ করলে 0ই হয়। এই কারণে এখানে 0 হয়ে গেল, 7টা উধাও হয়ে গেল এই মনে হচ্ছে। আচ্ছা, আসলে 7 আর 0 গুণ হয়ে এখানে 0 বসলো। এখন এই 34x থেকে 21x বাদ দিলে 13x থাকে। 34 বড়, 21 ছোট, তাহলে বড়টার আগে মাইনাস আছে, এই জন্য আমরা এখানে মাইনাস রাখলাম, প্লাস 26 যা আছে তাই। এখন 13x কে এখানে রাখলাম, 26 কে এই পাশে পার করে দিলে প্লাস 26 হয়ে গেল মাইনাস 26। এখন আমরা এই 0 বাদ দিলাম, মানে এই মাইনাস বাদ দিলাম। এখন 13x সমান 26, অতএব x সমান 26 ভাগ 13। তাহলে 13 দুগুণে 26, তার মানে x এর মান 2। এই যে x এর মান পেলাম, এটা দিয়েই এখন y এর মান বের করে নিব। তাহলে ভ্যালু অফ x, মানে এই যে x এর মান, এটা আমরা 3 নম্বর সমীকরণে কেন বসাবো? কারণ 3 নম্বর সমীকরণটা আমাদের একদম রেডি করা আছে, এই আগের হিসাবগুলো আবার করতে হবে না। যদি আমরা এখানে 3 নম্বরের জায়গায় 1 নম্বর 2 নম্বর সমীকরণ দেই, তাহলে একটু বেশি করতে হবে, এই জন্য আমরা 3 নম্বর সমীকরণে দিব, যাতে তাড়াতাড়ি শেষ হয়। তাহলে 3 নম্বর সমীকরণ এটা ছিল, এই x এর জায়গায় শুধু x এর মানটা বসাবো, এই যে 2, বাস হয়ে গেল। এখন হিসাব করো, এখানে 17 দুগুণে 34। এখন 34 থেকে 13 বাদ দিলে এই যে 21 থাকে, আর এই নিচের 7 নিচেই থাকলো। এখন 7 আর 21 ভাগ করলে 3 7 21, 3 হয়, তার মানে y এর মান 3 আর x এর মান বের হয়েছিল 2। এই হলো আমাদের x এর মান 2, y এর মান 3। এরপরে নাম্বার 6, এখানে যেটা দেওয়া রয়েছে, প্রথমটাকে 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ হিসেবে দাগ দিয়ে নিব। নিয়ে 2 নম্বরের সমীকরণে আমরা, অথবা 1 নম্বর সমীকরণটাকে আমরা একটু ভেঙে নেব। তাহলে এখানে আমরা ছোট 2 নম্বর সমীকরণ এটাই ভেঙে নেই, 1 নম্বর সমীকরণটাই ছোট, এটাই ভেঙে নেই। তাহলে এখানে আমাদের এই y এর মান বের করার জন্য yটাকে এখানেই রাখলাম, x কে এই পাশে পার করে মাইনাস x হয়ে গেল। তাহলে মাইনাস y এর মান হলো 2x মাইনাস x। এখন আমরা এটাকে এইভাবে করতে পারি যে, তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি। এখানে আমাদের এই xটা এই পাশে এসে মাইনাস x হয়ে গেল, আর এখানে আমরা জাস্ট এটাকে উল্টে নিলাম, যে এই প্লাস 2a কে আমরা পরে নিলাম, মাইনাস 2a কে আগে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমরা আরেক লাইনে এসে এই মাইনাসকে কমন নিয়ে আমরা x, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর 2a থাকলো। এখন এই মাইনাস আমরা কেটে দিতে পারি। এখন আমরা y সমান এত পাচ্ছি, এটাই হলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এই যে 3 নম্বর সমীকরণ হলো, এই y এর মানটা, y এর ভ্যালুটা আমরা এই 2 নম্বর সমীকরণে স্থাপন করব। তাহলে এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই y এর জায়গায় y এর মানটা বসাবো। এখন দেখো, এই যে এই শুধু y এর জায়গায় x মাইনাস 2a এইটা বসলো। এখন আমরা এখানে এসে দেখো, এই b দ্বারা x কে গুণ করলে bx, b দ্বারা 2a কে গুণ করলে 2ab,
আর কিন্তু যা আছে তাই। ব্র্যাকেটটা এখান থেকে উঠে গেল, গুণ করা শেষ, ব্র্যাকেটের কাজও শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটার মধ্যে এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন নিলাম, থাকে এ প্লাস বি, এই মাইনাস এখানে আসলো, টোয়াইস এ বি এখানেই থাকলো, এইদিকে যা আছে তাই থাকলো। এখানে এসে আমরা এই এ প্লাস বি এখানে এক্স এর সাথে যা আছে ঠিক একইভাবে এখানে এভাবেই রাখলাম, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাকে ভেঙে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এইভাবে আমরা এই সূত্রটাকে জাস্ট এখানে ভাঙালাম। এখন আমরা এই যে এই পর্যন্ত দেখো এক্স ইন্টু এ প্লাস বি যা আছে তাই রাখলাম, আর এই যে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এই দুটো কাটা গেল, তাহলে থাকলো শুধু এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই এ প্লাস বি দুইবার। এখন দেখো এখান থেকে এ প্লাস বি, এখান থেকে একটা এ প্লাস বি কেটে দিতে পারি, তাহলে আমাদের এক্স এর মান এ প্লাস বি, এক্স এর মান বের হয়ে গেছে। এখন এটা দিয়েই আমরা ওয়াই এর মান বের করব। তাহলে এই এক্স এর মান আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ 1 নম্বর সমীকরণটা ছোট। আমরা এখানে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বের হয়েছিল কত, এ প্লাস বি বের হয়েছিল। তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি লিখলাম, আর মাইনাস ওয়াই যা আছে তাই এদিকে ঠিক যা আছে তাই লিখলাম। এখন আমরা এই ওয়াইটাকে এখানে রাখবো, এ প্লাস বি আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এর বামে প্লাস দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্লাস আছে, এটা এই পাশে এসে মাইনাস এ হয়ে গেল, প্লাস বি হয়ে গেল মাইনাস বি। এখন খেয়াল করে দেখো দুটা এ থেকে দুটা এ বাদ দিলে একটা এ থাকে, এখানে 1 লেখার প্রয়োজন নাই, শুধু এ লিখলেই 1a বোঝায়। তাহলে এখানে আমরা মাইনাস ওয়াই সমান এ মাইনাস বি পাচ্ছি। তাহলে এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা জাস্ট এটাকে একটু এই এ কে আগে নিব, মাইনাস বি কে, এই এ কে পরে নেব, মাইনাস বি কে আগে নিব। আচ্ছা, নেওয়ার পরে আমরা পরের লাইনে এসে এই মাইনাসকে কমন নিয়ে বি মাইনাস এ, এটা হয়ে গেল ব্র্যাকেটের মধ্যে বি প্লাস এ হয়ে গেল বি মাইনাস এ, কারণ এই মাইনাসে এই প্লাস। আচ্ছা, এখন আমরা এই মাইনাস আর এই মাইনাসটা আলাদা আছে, এগুলো আমরা কেটে ফেলবো। কেটে ফেললে এই ওয়াই এর মান বের হয়ে গেল বি মাইনাস এ। এখন আমরা জাস্ট অ্যান্সারটা লিখে দিব, এক্স এর মান এ প্লাস বি আর ওয়াই এর মান বি মাইনাস এ, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এর পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।